আমাদেরকে ভুল বুঝবেন না বন্ধু, আল্লাহর নামের কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কাছে এমনও প্রস্তাব ছিল নির্বাচনের আগে, আমি যদি শুধু একটু হা বলতাম, এত সংগঠনের পক্ষ থেকে আমার কাছে অফার ছিল, চোখ বন্ধ করে কয়েক কোটি টাকার মালিক হতে পারে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কওমি আলেম চিহ্নিত একটা বাতিল দলের সাথে, যে বাতিলের সাথে নির্বাচনের মাধ্যমে কওমিদের সেতুবন্ধন তৈরি হয়েছে, এই বাতিল এবং আরেকটা বাতিল আছে লামাযহাবী, নির্বাচনী ঐক্যের অজুহাতে ওরা কিছু কওমি আলেমদেরকে ওদের মতবাদে দীক্ষিত করে সারা জীবনভর কওমি আলেম যে নীতি আর আদর্শের কথা বলছিলেন, কিছু সংখ্যক কওমি আলেমদের দ্বারা এর বিরুদ্ধাচরণ করাচ্ছে। এক কথায় কিছু নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট দু চারজন কওমি আলেমকে এদের পক্ষে নিয়ে গেছে, নিয়ে এই কয়েকটা কওমি আলেমদেরকেই আপনাদের বিরুদ্ধে, আপনারা বাতিল এবং তারা হক, এই কথাটা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। নির্বাচনের আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল তারা ব্রিটিশদের আমেরিকান এম্বাসির সাথে সখ্যতা করে মুসলমানদের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করেছে। এটা পুরান ইতিহাস না, এটা পুরান পাপীদের প্রেতাত্মা, এরা আলাদা কেউ না। শুধু তো ভুল বুঝবেন আমাদের যে হুজুররা আপনি শুধু এর সবার পেছনে লেগে থাকেন, আর সবাই যদি মুসলমানদের ইমানের পেছনে লেগে থাকে তাহলে আমি তো ইমান বাঁচানোর জন্য সবার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি ইমান হরণ করার জন্য কাদিয়ানীদেরকে পাঠিয়ে দিতে পারো, খ্রিস্টান মিশনারি পাঠিয়ে দিতে পারো, আহলে হাদিস পাঠিয়ে দিতে পারো, মওদুদিবাদ পাঠিয়ে দিতে পারো, হিজবুত তাওহীদ পাঠিয়ে দিতে পারো, শিয়া পাঠিয়ে দিতে পারো, আট্টশী সুরেশ্বর চন্দ্রপাড়া লালনবাদ ভণ্ডদেরকে পাঠিয়ে দিতে পারো, তো ইনশাআল্লাহ হুসেন আহমদ মাদারীর উত্তরসূরিরা, থানবের উত্তরসূরিরা বুক টান করে দাঁড়াবে, জীবন দেব, ইমান দেব না। আমার ইমান চুরি করতে যদি আমার বাপও আসে, বাপকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব, আমি ইমান দেব না। আলহামদুলিল্লাহ, তুম আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দের সাচ্চা অনুসারী সন্তান যারা, তারা জীবন দিতে পারে, হারাম ভোগ করতে পারে। আমাদের জবানে এই তারাস কণ্ঠের পেছনে একমাত্র কারণ হলো আমরা হকের উপরে আছি, হকের জন্য, হকের নিয়তে, হকের শ্রোতা। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কওমি আলেম চিহ্নিত একটা বাতিল দলের সাথে নির্বাচনী জোট করার কারণে কওমিদের সাথে ওই চিহ্নিত বাতিলের একটা সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধনের মাধ্যমে বাতিলদের কেউ হক পথে আসেনি, হকপন্থীদের অনেকেই বাতিলদের সাথে চলে যাচ্ছে। এইটাই হলো সবচেয়ে বড় ফিতনা বর্তমান কওমি আলেমদের জন্য। যেমনভাবে দুধের মধ্যে পেশাব পড়ে গেলে পেশাবের কোনো ক্ষতি হয় না, বরং তার দুর্গন্ধ কিছুটা দূর হতে পারে, কিন্তু দুধ আর দুধ থাকে না, সেটা পান করা হারাম হয়ে যায়। ঠিক তেমনিভাবে হকের সাথে বাতিলের সংমিশ্রণ হয়ে গেলে হক আর হক থাকে না, সেটাও বাতিল হয়ে যায়। ঠিক এই পরিস্থিতিটা ধারণ করেছে বর্তমান বাংলাদেশের কওমি অঙ্গনে। সেই আমানতের ভার নিয়ে শুধু আমাদের কথা বলতে আমরা জাতীয় সংসদে যাইনি, আমরা দেশের পক্ষে কথা বলার জন্য গিয়েছি, আমরা দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি, আমরা মজলুমের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি। আমি আজও ডানে তাকিয়ে আমি মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুকে খুঁজি, কারণ যদি তিনি থাকতেন আমাদের হিম্মত, আমাদের সাহস আরো বেশি থাকতো। কিন্তু আমরা আশা রাখি ইনশাআল্লাহ যে পথে তিনি পাড়া দিয়েছেন, ইনসাফের পক্ষে যে আওয়াজ তিনি দিয়েছেন, তার এই ইনসাফের পক্ষে আওয়াজ যদি তারা সবাই মিলে রুদ্ধ করতে চায়, আগামী বাংলাদেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আবার যাব শাইখুল হাদিসের কণ্ঠ, হাজী শরীয়তুল্লাহর কণ্ঠ যেভাবে উচ্চারিত হয়েছিল, আবার বাংলার প্রান্তে প্রান্তে সে আওয়াজ উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আসলে এক সময় এই মাহফিলের ময়দানে, কারণ এটাই আমাদের আসল জায়গা, মূল জায়গা, এখান থেকেই আমরা আমাদের আলোচনাগুলো শুরু করেছিলাম, এবং এই ময়দান থেকে ঘুরে ঘুরে দেশ বিদেশ প্রবাসে আমরা
এই দিনের দাওয়াত নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু তখন মাঝে মাঝে মনে হতো যে আমরা এই মাইক থেকে যতই আলোচনা করি, মাইক থেকে যত চিল্লাচিল্লি করি, মাইক থেকে যত বক্তব্য দিই, আমাদের সেই সঠিক কথাগুলো কেন যেন মনে হয় যে এগুলো এখানেই তারা শেষ করে দেয়। আমাদের আওয়াজগুলো, আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো, আমাদের আবেগগুলো জায়গা মতো আমরা পৌঁছাতে পারতাম না। তখন আল্লাহর আরশের দিকে তাকিয়ে দোয়া করতাম যে আল্লাহ, এই মাইক দিয়ে দিনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলি, কিন্তু সেই কথাগুলো মাটি চাপা দেওয়া হয়। আমাদেরকে তো তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারো, আমাদেরকে তো সেই জায়গায় কথা বলার সুযোগ তুমি করে দিতে পারো, যেখানে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহর দিনের পক্ষে কথা বলবো, দেশের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, তখন আমাদের কথাগুলো চাইলেও তখন মাইনাস করা সম্ভব হবে না। আহকামুল হাকিমিন আল্লাহ হয়তো সেদিন আমাদের সেই চোখের পানি, সেই দোয়া হয়তো তিনি কবুল করেছেন, এবং এই কবুল করার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীক নিয়ে আমাদের আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, সেই সময়গুলো এখনো মনে পড়ে, অনেক স্মৃতি সেখানে রয়ে গেছে। মেহনত কষ্ট কোনো কিছুর কমতি ছিল না, তারপর আল্লাহ কবুল করেছেন। সেখান থেকে জাতীয় সংসদে আজ গিয়েছি। আজ এখানে যে খতমে নবুয়তের যে কথাটি এখানে লেখা, আমার বক্তব্য এখনো আসে নাই। রাষ্ট্রপতির ভাষণে আমাদের প্রত্যেকের বক্তব্য, আমাদের কামরুজ্জামান রতন ভাই সেদিন বক্তব্য দিয়েছেন, এবং তার বক্তব্য মাশাআল্লাহ, আপনারা এরকম একজন এমপি পেয়েছেন যে তার কথা চমৎকার, সুন্দর আলোচনা করে, কথা বলার সময় খুব গুছিয়ে বলে। উনার সময় যখন শেষ হয়েছে, আমি নিচে থেকে মাননীয় স্পিকারকে ডেকে বলেছি, সবাই স্পিকার আপনার দোয়া লাগে উনার আরো 2টা মিনিট বাড়াইয়ে দেন। রতন ভাইকে বের হয়ে তারপর আমি তাকে বলছি, ভাই আজকে কিন্তু আমি আপনার জন্য চিল্লায় মাননীয় স্পিকার হাতে 2 মিনিট বলছি, যে 2 মিনিট হইলেও তাকে বাড়াইয়ে দেন। তো উনি উনার বক্তব্য দিয়েছেন, চমৎকার আলোচনা করেছেন। আমার সিরিয়ালটা এই আজকে আসে, এখন বিল পাস হচ্ছে, কিন্তু কথাটি এই জন্য বলা যে এই যে এখানে যে কথাটি খতমে নবুয়তের বিষয়, আমি কয়েকটি পয়েন্ট সেখানে লিখেছিলাম। এই কয়েকটি পয়েন্টের ভিতরে ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহ সাক্ষী আছে, রব্বে জাতের কসম, আমি সেই পয়েন্টের ভিতরে লিখেছিলাম জাতীয় সংসদ থেকে কাদিয়ানীদেরকে যেন কাফের ঘোষণা হয়, সে আওয়াজ আমরা তুলবো ইনশাআল্লাহ। এটা শুধু আমার একলা দাবি নয়, এটা গোটা বাংলার মুসলমানদের দাবি। তারা কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় বাংলাদেশে তারা দেখতে চায় না, এবং সেটা আমরা ময়দানে ময়দানে ঘুরিয়ে আমরা চিৎকার দিয়ে বলেছিলাম। আমাদের সে আওয়াজগুলো পৌঁছায়নি, এই জন্য আমরা আগামীতে যখন আমাদের বক্তব্য আসবে, জাতীয় সংসদ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশকে শুনিয়ে বলবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। মেরে দোস্ত, মেরে আজিজ, আর বেশি লম্বা কথা বলবো না, আর বেশি। মোহতারাম অনেকক্ষণ এখানে বসে আছেন, গরম পড়ছে, মেহমানরা আসছেন, আমাদের জন্য দোয়া করবেন। যে আমানতের ভার আমরা নিয়ে, যে আমানতের দায়িত্ব আমরা নিয়ে আজ জাতীয় সংসদে গিয়েছি, এই জাতীয় সংসদে যাওয়ার কারণ হচ্ছে সেই 250 বছরের এক ইতিহাস লুকিয়ে রয়েছে, 250 বছরের এক রক্তাক্ত ইতিহাস আমার বংশের সাথে, আমাদের পূর্বপুরুষদের সাথে, দেশের সাথে রয়েছে। সেই আমানতের ভার নিয়ে শুধু আমাদের কথা বলতে আমরা জাতীয় সংসদে যাইনি, আমরা দেশের পক্ষে কথা বলার জন্য গিয়েছি, আমরা দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি, আমরা মজলুমের কণ্ঠ হয়ে কথা বলার জন্য গিয়েছি। এবং যদি আমার সামনে যিনি বসে আছেন, যখন আমি বসি, প্রত্যেকটা দলের প্রধান, যে কয়েকটি দল গিয়েছে প্রত্যেকটা দলের প্রধান সেখানে উপস্থিত হয়েছে। আমি আজও ডানে তাকিয়ে আমি মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুকে খুঁজি, কারণ যদি তিনি থাকতেন, আমাদের হিম্মত, আমাদের সাহস আরো বেশি থাকতো। কিন্তু আমরা আশা রাখি ইনশাআল্লাহ, যে পথে তিনি পাড়া দিয়েছেন, ইনসাফের পক্ষে যে আওয়াজ তিনি দিয়েছেন, তার এই ইনসাফের পক্ষে আওয়াজ যদি তারা সবাই মিলে রুদ্ধ করতে চায়, আগামীর বাংলাদেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আবার যাব শাইখুল হাদিসের কণ্ঠ, হাজী শরীয়তুল্লাহর কণ্ঠ যেভাবে উচ্চারিত হয়েছিল, আবার বাংলার প্রান্তে প্রান্তে সে আওয়াজ উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আর বেশি লম্বা কথা বলবো না, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে। আবার এর মাধ্যমে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এই বিভ্রান্তির ফলে
কওমি মাদ্রাসার অনেক ছাত্র গোপনে আর অনেক ছাত্র প্রকাশ্যে তাদের সমর্থন জানাচ্ছে। অনেক কওমি আলেমরাও গোপনে তাদের সমর্থন জানাচ্ছে এবং অনেকে প্রকাশ্যেই তাদের সমর্থন জানাচ্ছে।